হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, এটা ভর্তা, আর এটা বানিয়েছি পটলের ভর্তা, আর এটা হচ্ছে পটল আলু রুই মাছের তরকারি। তো এক এক পদ তরকারি দিয়ে দুইটা বানানো যায়। তো আমি আজকে আপনাদেরকে এই যে দেখুন, পটল নিয়েছি, পটলের চোচা আর হচ্ছে পটল দিয়ে তরকারি ভর্তা বানিয়ে দেখাবো। তো এই যে দেখুন, এখানে নিয়েছি পটল ছুলে নিয়েছি, 3 পিস রুই মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি ভর্তার জন্য পটলের চোষা। তো এখানে আমি মাছগুলা ভেজে নিয়েছি, সেই কড়াইতে দিয়ে দিলাম পটলের চোষাগুলা। তো একটু বেশি তেলেই পটলের চোষাগুলা ভাজতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন, পটলের চোষা একসাথে আমি ভালোভাবে ভেজে নিব। তো দেখুন, আমি একটু তেল বেশি দিয়েছি। এই দেখুন, আমার ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এটা বানিয়েছি। তো এই যে দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভর্তা তরকারি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি কালি জিরাগুলা হালকা করে ভেজে নিব। তো দেখুন, সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রসুন, পটলের চোষা, কালি জিরা, মরিচ আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো একটু তেল বেশি দিয়েই ভাজতে হবে। এই পটলের চোষার ভর্তা দারুণ মজা, আপনারা হয়তো কখনো খাননি, তো একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো এখন এগুলা আমি শিল পাটাতে বেটে নিব। তো এখানে দিয়ে দিছি কালি জিরা। তো বন্ধুরা, শুধু পটল দিয়ে 2 পদের 1 পদ ভর্তা 1 পদ তরকারি বানিয়ে দেখাবো। তো মনে করেন সারাদিনের রান্না হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি এখন এগুলা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা বেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। তো লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন এটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। বন্ধুরা, এই ভর্তাটা দারুণ মজা, আপনারা অবশ্যই একবার খাইয়ে দেখবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটা এখন আমার সম্পূর্ণ বানানো শেষ। তো আপনাদেরকে আমি তরকারিটা রান্না করে দেখাবো পটলের। এটা পটলের ভর্তা বানিয়ে দেখালাম, পটলের চোষার ভর্তা বানিয়ে দেখালাম। তো এখন আমি দেখাবো পটলের তরকারিটা। তো এই যে দেখুন, সম্পূর্ণ ভর্তাটা আমি এখানে তুলে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, তো এখানে আমি এই যে দেখুন, আমি তরকারিটা এখন রান্না করে দেখাবো। তো পটলগুলো আমি ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, বেশি বড় পরিমাণ ভালো হবে না। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলা ভালোভাবে হালকা একটু ঝলসিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখুন, আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব হালকা অল্প করে পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা না কষালে ভালো লাগবে না। তো এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন পটলগুলা কাটিয়ে রাখছিলাম, সেগুলা সবজিগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই দেখুন, আমার এখন এটা তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো
এখন ভাবতেছেন এটা কি? এটা হচ্ছে টমেটো। আগে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। তো এর সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি মাছগুলোও দিয়ে দিলাম। তো এটা এখন একটু ভালোভাবে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব পানি। তো পানি দিয়ে এটা ভালোভাবে আমি 4 থেকে 5 মিনিট গরম করে নেব। এই যে দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই তরকারিটা ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এক পদ দিয়ে 2 তরকারি রান্না করা যায় সহজেই। তো পটলের চোষার ভর্তা দারুণ মজা, হয়তো আপনারা কখনো খাননি, একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।